হায়, মাত্র 6 মিনিটের মধ্যে আজীবন পড়াশোনা মনে রাখা সম্ভব। এটা কি জানেন? এটা অনেক বেশি শুনতে অবাক লাগলেও জাপানিজ কিছু টেকনিক আছে যেগুলো ফলো করে যদি আপনি পড়াশোনা করেন, ডেফিনেটলি আপনি আজীবন পড়াশোনা মনে রাখতে পারবেন। কারণ জাপানিজ স্টুডেন্টসরা মোর দেন 2000 কাঞ্জি ক্যারেক্টার্স মনে রাখে, তাও আবার সারা জীবনের জন্য। তারা কখনো ভোলে না। তাহলে ওটা কিভাবে? ডেফিনেটলি তারা কোনো সিক্রেট মেথড ফলো করে, যার ফলে তারা এগুলো মনে রাখতে পারে। দ্য স্যাড পার্ট ইজ, আমাদের বাংলাদেশে এই কালচারটা বা এই প্র্যাকটিস গুলো আসলে কখনো করা হয় না, যার ফলে ছাত্রছাত্রীরা জানেও না আসলে যে কিভাবে পড়াশোনা এক্স্যাক্টলি করলে পড়াশোনা মনে থাকবে। তো এই ভিডিওটা আজকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি জাপানিজ যে টেকনিক গুলো বলবো, এই টেকনিক গুলো যদি আপনারা ফলো করে পড়াশোনা করেন, আজ জীবনের জন্য পড়াশোনা আর ভুলবেন না। চলেন ভিডিওটা শুরু করা যায়। টেকনিক নাম্বার 1 ইজ অ্যাক্টিভ রিকল, দ্য সামুরাই অ্যাপ্রোচ টু ইয়োর মেমোরি। এর মানে হচ্ছে আমরা বাংলাদেশের বা আমরা বেশিরভাগ স্টুডেন্ট যারা থাকি, তারা ইনপুটে আমরা বেশি মনোযোগী। যেমন সারাদিন আমরা বই পড়ি, সারাদিন আমরা বই নিয়ে খুলে আমরা নোট করি বা আমরা হাইলাইট করি, এই জিনিসগুলোতে আমরা বেশি ইনভেস্ট করি আমাদের সময়। কিন্তু এই টেকনিকটা বলতেছে যে আমাদের মেইন খেলা শুরু হয় বই বন্ধের পর, অর্থাৎ আউটপুটে। আপনি আপনার ব্রেনকে একটা মাসেল হিসেবে চিন্তা করেন। যতবার আপনি নিজেকে বাধ্য করবেন কোনো কিছু মনে রাখতে, তত বেশি আপনার ওই নিউরাল পাথওয়েটা শক্তিশালী হয়ে উঠবে। আর যখন আপনার কোনো কিছু মনে করতে কষ্ট হবে, এর মানে আপনার কোনো ফেইল হচ্ছে না, ঘাবড়ানোর কোনো কারণ নাই। এর মানে আপনার ব্রেনটা একটা লার্নিং প্রসেসে আছে। আপনি অনেক বেশি স্ট্রাগল করছেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই স্ট্রাগলিং এর মধ্যে আপনার লার্নিং প্রসেসটা অনগোয়িং আছে। যদি এখন আমাকে এটা প্রশ্ন করেন যে এটা আসলে কিভাবে করব, এটা করার পদ্ধতিটা কি, তাহলে একটা সোজা বুদ্ধি হচ্ছে আপনি বই একবার পড়বেন, একটা কোনো টপিক পড়বেন, পড়ার পরে সেই বইটা বন্ধ করে কিছুক্ষণ রিল্যাক্স করবেন। তারপরে আপনি একটা সাদা পেপার আর পেন নিয়ে বসবেন, যে আপনি কি শিখলেন তখন সেটা লেখা শুরু করবেন। ডেফিনেটলি ফার্স্ট টাইম আপনি যখন কাগজ কলম নিয়ে বসবেন, আপনি 100% যা পড়েছেন কখনোই লিখতে পারবেন না। আপনি সার্চ করছেন, আপনি মনে করা ট্রাই করছেন, কিন্তু আসলে আসতেছে না, কিন্তু তারপরে ইউ আর স্ট্রাগলিং আ লট। এই প্র্যাকটিসটার মধ্যে আপনার ব্রেইন অনেক বেশি স্ট্রং হয়। তারপর কিছুক্ষণ পর আপনি যখন বইটা খুলে দেখবেন ওকে এইটা ভুলে গেছি, তাহলে আবার লেখা শুরু করবেন। এভাবে দেখবেন যখন আপনি কন্টিনিউ প্রসেসে চালাবেন, আপনার ব্রেইন কখনোই পড়াশোনা ভুলবে না। এটাই হচ্ছে অ্যাক্টিভ রিকল সিস্টেম। টেকনিক 2 ইজ কুমন মেথড। এটার মানে হচ্ছে ছোট্ট ছোট্ট পদক্ষেপ নেওয়া, কিন্তু রেজাল্টের সময় বিশাল রেজাল্ট পাবেন। আমি অ্যাটমিক হ্যাবিটস জেমস ক্লিয়ারের যে বইটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওখানে এই ব্যাপারটা বলা আছে যে প্রত্যেকদিন আপনি যদি 1% করে ইমপ্রুভ করেন, তার মানে বছর শেষে গিয়ে আপনার হিউজ একটা আপনি রেজাল্ট পাবেন। এই কুমন মেথডটা সেটাই বোঝাচ্ছে যে একটা কাজ যখন শুরু করবেন, সেটা ম্যানেজেবল স্টেপস নেওয়া, খুব বড় করে কিছু না, ছোট ছোট চাঙ্কে ভেঙে আপনি সেটা স্টেপ নেবেন। ধরেন আপনি একটা বড় চ্যাপ্টার পড়তে বসেছেন। আমাদের এইচএসসি তে একটা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার যেমন আছে অর্গানিক কেমিস্ট্রি। এই কেমিস্ট্রির চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু আপনি যদি একদিনে পড়তে বসেন, ইটস ওয়ে মোর ইম্পসিবল। তখন আপনার চিন্তা করতে হবে কি, ওকে আমি 2 পেজ করে বা 1 পেজ করে পড়বো, বা প্রত্যেক দিন পড়বো, ম্যানেজেবল চান্স, রাইট? এভাবে যদি করেন, দেখবেন যে 18 দিন হোক বা 20 দিন হোক বা 1 মাস হোক, আপনার পুরো চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে আর আপনি বুঝতেও পারছেন। টেকনিক নাম্বার 3 ইজ স্পেস রিপিটিশন টেকনিক, অর্থাৎ দ্য গার্ডেনিং টেকনিক ফর ইয়োর ব্রেইন। এটার মানে হচ্ছে আমরা গাছে পানি দিই কেন? গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। ঠিক আপনার গার্ডেনিং টেকনিকটা ব্রেইনের সাথে করতে হবে, অর্থাৎ আপনার ইনফরমেশন রিভিউ করতে হবে 3 দিন পর, 7 দিন পর, 24 ঘন্টা পর, অথবা 1 মাস পর। আপনার কন্টিনিউয়াস এই স্পেস রিপিটিশনটা কন্টিনিউ করতে হবে, যার ফলে এটা হবে কি যে আপনি প্রত্যেক 3 দিন পর বা 4 দিন পর যখন একই জিনিস বারবার রিভিউ করবেন, তখন আপনার ব্রেন ওটাকে পার্মানেন্ট নলেজ হিসেবে স্টোর করবে, যে আপনি আর কখনো চাইলেও ভুলতে পারবেন না। আমাদের বিশেষ করে বাংলাদেশে একটা কালচার আছে, আমরা যখন স্টুডেন্টরা পরীক্ষা দেই, ঠিক পরীক্ষার আগের রাতে গিয়ে আমাদের কনসার্ন আসে যে আসলে আমার পড়াশোনা কিছু হয় নাই, আমার তো আরো বেশি করে পড়তে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, জাপানিজ যে স্টুডেন্টরা থাকে, তারা পরীক্ষার আগের রাতে অ্যাজ ইউজুয়াল নর্মাল যেভাবে তারা ডে পাস করে, সেভাবেই পাস করে। এই টেকনিক ফলো করে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে, রাদার দেন আদার কান্ট্রিজের স্টুডেন্টদের থেকে। এবার আসবো টেকনিক নাম্বার 4, কাইজেন, যেটার কথা আমি ইন্ট্রোতে বলছি, 6 মিনিটে কিভাবে আপনি পড়াশোনা মনে রাখবেন। কাইজেন টেকনিকটাই হচ্ছে জাপানের ডেইলি ইমপ্রুভমেন্টের ফিলসফি। যেটা আমি বললাম একটু আগে, যে জেমস ক্লিয়ার যেটা বলছে যে 1% ইমপ্রুভমেন্ট, ঠিক সেম, যে আপনার প্রত্যেক দিন ইমপ্রুভমেন্টের একটা মেন্টালিটি থাকতে হবে। আর কাইজেন টেকনিকটাকে প্রপারলি ফলো করার যে 6 মিনিটের টেকনিক, সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনি পার্টিকুলার একটা জিনিস সিলেক্ট করবেন, যে আজকে ধরেন আপনি এই কাজটা শিখবেন, ছোট্ট একটা জিনিস নেবেন, নেয়ার পরে আপনি 2 মিনিট করে সেগমেন্ট করবেন। প্রথম 2 মিনিট হচ্ছে অ্যাক্টিভ রিকল, তারপরে 2 মিনিট হবে স্পেস রিপিটিশন, যেগুলোর কথা বললাম আমি, এন্ড লাস্ট 2 মিনিটস হচ্ছে আপনি টোটালি ফোকাস দিয়ে জিনিসটা মনে রাখা ট্রাই করবেন। ঠিক আছে? এই জিনিসটা যদি আপনি 6 মিনিট কন্টিনিউ করেন প্রত্যেকদিন 1% ইমপ্রুভমেন্টের সাথে, আমি গ্যারান্টির সাথে বলতেছি আপনার পড়াশোনা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না।
চাইলেও আপনি ভুলতে পারবেন না। আপনি ট্রাই করে দেখেন, আপনি প্র্যাকটিক্যালি আপনাকে ট্রাই করতে হবে। এন্ড দ্য লাস্ট এন্ড ফাইনাল টেকনিক ইজ সু, দ্য আর্ট অফ ফোকাস। অর্থাৎ এটা হলো সম্পূর্ণ ফোকাস আর অ্যাওয়ারনেস এর একটা প্রপার টেকনিক জাপানিজদের। এটার যদি আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা আপনাদেরকে বলি, যে জাপানিজ স্টুডেন্টরা যখন এই টেকনিকটা ফলো করে, তারা যখন পড়াশোনায় বসে, তারা প্রত্যেকদিন সেম একটা টেবিল ইউজ করে, প্রত্যেকদিন একটা সেম টেবিল ল্যাম্প ইউজ করে, তারা সেম পেন ইউজ করে, এবং নো ডিস্ট্রাকশন, কোনো ফোন থাকবে না, কিচ্ছু থাকবে না। তারা গভীর মনোযোগ দিয়ে ছোট্ট কাজটা করে, হোক সেটা পড়াশোনা বা ছোট্ট একটা কাজ, তারা ওই কাজটা করে। এই রিচুয়াল গুলো ওরা যখন প্রপারলি মেনটেন করে, তখন কিন্তু ব্রেইন তাদের একটা অটোমেটিক্যালি সিগন্যাল দেয় যে ওকে, এখন কিন্তু ডিপ ফোকাসের সময়, এখন কনসেন্ট্রেশন লেভেলটা হায়ার করতে হবে। ওই ঘুরে ফিরে কিন্তু ওই ডিপ ওয়ার্কের কথাই বলতেছে। আমি অলরেডি অনেকবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে আসছি যে ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক বই আপনি একবার ফলো করে দেখলেই বুঝতে পারবেন যে এটার প্রয়োজনীয়তা কিরকম। তো এখনই আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি লাস্ট কবে একটা স্কিলকে মাস্টার করেছিলেন। হতে পারে সেটা কোনো প্রকার খেলা, ক্রিকেট অথবা ফুটবল, অথবা কোনো ইনস্ট্রুমেন্ট প্লেইং লাইক গিটার অথবা ড্রামস। তখন আপনি আপনার নিজেকে চিন্তা করেন যে আপনি শেখার সময় কিন্তু আটকায় যাচ্ছিলেন, ইন্টেনশনালি অথবা আনইন্টেনশনালি আপনি ওটাতে ডিপ ফোকাস করছেন। আপনি কিন্তু সুন্দর একটা ওয়েতে, স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে একটা স্ট্রাগলের মধ্যে শিখতে পারছেন। লার্নিংটা আসলে হয় স্ট্রাগলের মধ্যেই। একটু স্ট্রাগল না করলে আপনি শিখতে পারবেন না, এটাই হচ্ছে সত্যি। এখন একটু আপনাদেরকে থামাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ডেফিনেটলি এটাতে একটা লাইক প্রেস করবেন, কারণ আপনাদের একটা লাইকই বোঝায় যে আমার এই ভিডিওগুলো কারো কাছে পৌঁছাচ্ছে এবং আপনারা আসলে উপকৃত হচ্ছেন। যদি এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট আপনারা ভবিষ্যতে পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। চলেন শেষ কয়েকটা কথা বলে আমি আজকে ভিডিওটা শেষ করে দিই। সবশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ভিডিওটা দেখে 99% মানুষ জাস্ট স্কিপ করে চলে যাবে। বা আপনি যদি ওই 1%-এর মধ্যে হইতে চান, তাহলে আপনি এই টেকনিকগুলো প্রপারলি ফলো করেন এন্ড আপনার পড়াশোনাটা করে তোলেন এনজয়েবল এবং মেমোরেবল। ডোন্ট জাস্ট রিড, ট্রেন ইউর ব্রেইন এন্ড মাস্টার এভরিথিং। থ্যাংক ইউ।